আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বন্ধুরে আমার, একবারে সূরা বাকারায় বন্ধু একবারে প্রথম দিকে আমার আল্লাহ বলে দিয়েছেন সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে। কি গায়েব যেটা দেখেন না, আমরা সুন্নিরা কিন্তু অদৃশ্যেই বিশ্বাস করতে বেশি পছন্দ করি। এই কারণে আমরা সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? আর জোরে ওই যে বললাম জাত আছে, ইমামের কিছু জাত আছে, ক্যাটাগরি আছে, ঠিক কিনা বলেন? তো ওই যে যেটার জাত ভালো না, এইটা কিন্তু সুন্নিদের সাথে একমত হইতে পারে না, এই জন্য ওইটা যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেছেন একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি হু গো টু প্যারাডাইস। আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই যাবে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস করে। ও বন্ধু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকিমুনা সালাত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বিশ্বাসটা শক্ত করার পরে যারা নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিছেনি, কথা কয় না? টাকা পয়সা শুধু সম্পদ না, আপনার সন্তানও আপনার বড় সম্পদ। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অদৃষ্টে যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করে, এই খরচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বন্ধু এই রমজান মাস। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি রমজানে 1 টাকা খরচ করবেন, 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব। কথা কয় না কেন? আরো জোরে। খবর ভালো লাগে না? কথা বলে না কেন? আরো জোরে বলেন। তাহলে দান করতে রাজি আছেন নি? আমি আপনাকে প্রেসার দিচ্ছি না, আপনার ইচ্ছে মতো। আমি আপনাকে বলবো না আপনি অনেক বেশি দান করেন, যার যত বেশি সামর্থ্য আছে তত বেশি বন্ধ দান করবেন। এবার আসেন আরেকটা মজার খবর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আপনার আমার পাড়ে রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমি যেমন আপনাদেরকে আজকে বলছি, আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করে। এবার আল্লাহর হাবিব পুনরায় আবার বললেন তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ, আর তুমি পৃথিবীতে মরার সময় যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত সম্পদ এগুলো একটাও তোমার না। ইন্তেকাল করার পরে অটোই তোমার মালিকানা চলে যায় তোমার ওয়ারিসের হাতে। তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে দান করবে কিনা এটা তার উপর বর্তাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি সম্পদ দান করে যাও, কারণ আখিরাতে এটা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে এই যুগের ছেলেরা এত দুষ্ট, এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে। আপনি মনে রাখবেন আপনার মরার পরে ছেলে কবরের পারও যাবে না। ও বন্ধু, আপনার জন্য দান সাদাকাও করবে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। রমজান মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমায়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কত দিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর আমি শাওয়াল মাস ছাড়া কত মাস?
শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেন নি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। পারলে যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে আমি তো অনেক ব্যস্ততার মধ্যেও একদিন ইফতারি পাঠিয়ে দিছি বাসায়। এই 2-1 দিনের মধ্যে আরেকটা দেবো রমজানে, মানে 7 দিনের মধ্যে যত বেশি সম্ভব। আবার আমি আমার মাদ্রাসাতে বাচ্চাদেরকে ইফতারি করাবো, ওখানে আছে প্রায় 100-150 মতো। কেন জানেন? মানে এমনি অন্য সময় তো খাওয়াই, মানে রমজান একটু বেশি করার চেষ্টা করতেছি আর কি। তার কারণ একটা করলে কথা কয় না কেন, 700 1 টাকা খরচ করলে সুবহানাল্লাহ বলেন না, আর যারা বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহ বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। এবং আবারও বলছি, আল্লাহ যেন আমাদেরকে শেষ রমজানটা জুম্মার মাধ্যমে বিদায় দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন।